হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর পারুল প্রকাশনী প্রশ্ন সংকলন এর অঙ্কের মডেল কোশ্চেন সেট 14 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে আর লাইক করবে। তো এখানে এক দাগে আছে 5, 2, 8, 7, 2, 1 সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল কত। তাহলে এখানে এই দুই এবং এই দুইয়ের স্থানীয় মান আলাদা, সেই স্থানীয় মান বের করে তাদের গুণফল বের করতে হবে। 5, 2, 8, 7, 2, 1 সংখ্যাটির প্রথম দুইয়ের স্থানীয় মান সমান, এখানে প্রথম দুই এটা আছে, এরপরে 1, 2, 3, 4 চারটে সংখ্যা আছে, তাহলে দুইয়ের পিপিটে চারখানা শূন্য দেব। আর দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান সমান, পরের দুইটা এখানে আছে, এরপরে একটা সংখ্যা আছে, তাহলে এটা হবে 20। এদের গুণফল সমান 20,000 × 20, তাহলে 2 × 4 আর শূন্য আছে 5খানা। এটা প্রদত্ত রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয়? L 3টে x, L 2টো x, Lx, LLx। হ্যাঁ, এর মধ্যে LLx সঠিক নয়, বাকি সবকটি সঠিক, তাহলে এটা ডি হবে। চল বলতে বুঝি এটির মান বিভিন্ন হতে পারে। একটি নির্দিষ্ট মান হবে, দুটি মান হবে, নাকি তিনটি মান হবে, এর মান বিভিন্ন হতে পারে, তাকে বলি আমরা চল। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার 14 সেন্টিমিটার হলে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে। এখানে বিভিন্ন মাপের বাহু দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা নিয়ে চেক করে দেখতে হবে যে তৃতীয় বাহু কোনটা হতে পারে। এখানে আমাদের মনে রাখতে হবে যে ত্রিভুজের তিনটি বাহুর ক্ষেত্রে ছোট দুটো বাহু যোগ করলে যদি 3 নম্বর বাহুর চেয়ে বড় হয় যোগফল, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। আর যদি 3 নম্বর বাহুর চেয়ে বড় না হয়, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব না। তো এখানে দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রথম এ ভাবি, একটা একটা করে চেক করব যে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। প্রথমে এ, আচ্ছা প্রথমে এতে আছে 4 সেন্টিমিটার, আর অপর বাহু দুটো ছিল 14 আর 18, 4, 18 আর 14, তাহলে ছোটো বাহু এটা আর এটা, তাহলে ছোটো বাহু যোগ করলে এটা হচ্ছে সমান 18, তো এর সাথে সমান হচ্ছে, তাহলে এই যে এর সাথে সমান হচ্ছে 18 সমান 18, তাহলে এর সাথে যেহেতু সমান হচ্ছে, তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, বা এই বাহুটা ত্রিভুজের বাহু হতে পারে না। এরপরে বিতে আছে 18 সেন্টিমিটার, আর আগের দুটো 18 আর 14 আছে, তাহলে 18 দিলাম, আর আগের দুটো আছে 18 ও 14, তাহলে ছোটো বাহু দুটো যোগ করলে পাই, ছোটো বাহু দুটো এখানে 14 এবং 18 যোগ করে দিই, 14 + 18 সমান 2, 3, 32। এটা 18-এর চেয়ে ছোটো, তাহলে এটা কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব, অর্থাৎ 18 সেন্টিমিটার এর বাহু হতে পারে। 3-এ আছে 5 সেন্টিমিটার, আছে, আর আগের বাহু দুটো 18 ও 14। এখন দেখা যাক ছোটো বাহু দুটো যোগ করে কত আসে। 5 + 14 = 19, এটাও বেশি হচ্ছে, অর্থাৎ 5 সেন্টিমিটার বাহু দিয়েও ত্রিভুজ আঁকা সম্ভব। তো এখানে ত্রিভুজটি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে, তো এখানে 5 সেন্টিমিটারও হতে পারে, আর 32 আছে, 18 আছে, আর 14 আছে, তাহলে ছোটো বাহু দুটো যোগ করলে 18 + 14 সমান 2, 3, 32 হচ্ছে,
তাহলে 32 সমান 32, এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাহলে 32 হতে পারে না। তো এটা হতে পারে আর এটা হতে পারে, দুটো সম্ভাবনা আছে, বি ও সি। এরপরে আছে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা এক অপেক্ষা ছোট হয়, বি। কারণ আমরা জানি প্রকৃত ভগ্নাংশের উপরটা যেমন 2/3, লব বড় আর হর ছোট, তাহলে যখনই আমরা ভাগ করতে যাব তখন দেখব ভাগ মিলবে না, দশমিক দিয়ে শূন্য নিয়ে তারপর ভাগ করতে হবে। তো প্রথমে দশমিক থাকলেই সেই সংখ্যার মান তো একের চেয়ে ছোটই হয়, তো প্রকৃত ভগ্নাংশ সবচেয়ে একের চেয়ে ছোট। তো প্রকৃত ভগ্নাংশ সবসময় একের চেয়ে ছোট। প্রতিটি যুগ্ম সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা যায়, এটাও মিথ্যা। প্রতিটি যুগ্ম সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা যায় না। যেমন 2 একটা যুগ্ম সংখ্যা, কিন্তু এটা কিন্তু যৌগিক সংখ্যা নয়। শূন্যস্থান পূরণ করো। ধনাত্মক ভগ্নাংশের লব নির্দিষ্ট রেখে হরের মান বাড়ালে ভগ্নাংশের মান, লব নির্দিষ্ট রেখে হরের মান যদি বাড়ানো যায় তাহলে কি হয়? x/y মনে করলাম একটা ভগ্নাংশ, এবার হরের মান যদি বাড়াই, অর্থাৎ হরের মান x, এবার y দিয়ে y + 1 দিলাম, পরেরটা দিলাম y + 2, অর্থাৎ নিচে বাড়াচ্ছি। নিচে বাড়ালে এই ভগ্নাংশটার মান আস্তে ছোট হতে আসে, অর্থাৎ প্রথম y ভাগে ভাগ করছিলাম, তারপরে আরও বেশি ভাগে ভাগ করছি, তারপরে আরও বেশি ভাগে ভাগ করছি। যেমন 10/2, 10কে 2 ভাগে ভাগ করে 5 হয়, 10 বাই আরও একটু বাড়িয়ে দিলাম 5, 10/6। তাহলে এরকম পরপর নিচে যত বাড়াবো তাহলে দেখব কি এর মান সবসময় কমে আসছে। তো লব নির্দিষ্ট রেখে হরের মান বাড়ালে ভগ্নাংশের মান এটা দেখতে হ্রাস পায় বা কমে যায় বা হ্রাস পায়। তারপরে আছে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন পরপর সবচেয়ে বেশি কতবার ব্যবহার করা যায়? তাহলে এটা হবে 3 বার। তারপরে কথায় লেখো p/3 - 4। তাহলে p এর 1/3 থেকে 4 বিয়োগ, p এর 1/3 থেকে 4 বিয়োগ। এরপর 1/10। একটি স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কটি? তাহলে একটি ত্রিভুজের একটি মাত্র স্থূলকোণ থাকে, বাকি দুটি সূক্ষ্মকোণ থাকে, তাহলে এটা হবে 2টি। যেমন এখানে যদি আমি একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকি, মনে করো এটা স্থূলকোণী ত্রিভুজ ABC, এর কেবল এই কোণটা স্থূলকোণ, এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, 2-এ আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু 280 ও 8, একটি সংখ্যা 56 হলে অপরটি কত? তাহলে এক্ষেত্রে আমরা লিখব কি, আমরা জানি সংখ্যা দুটো গুণ করলে যত হয় লসাগু আর গসাগু গুণ করলে ঠিক তত হয়। তাহলে আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু, তাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ, লসাগু ইন্টু গসাগু, নিচে হবে প্রথম সংখ্যা সমান লসাগু 280, গসাগু 8 আর প্রথম সংখ্যা 56। কাটাকুটি করলে 27টা 56, আর 7 এবং 28 কাটলে 4 7 28, 4, শূন্যটা বসিয়ে দিলাম।
তাহলে সমান 40। অতএব অপর সংখ্যাটি অপর সংখ্যাটি 40। তারপরে আছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। এক্স এর 1/3 অংশ এবং ওয়াই এর 4 গুণের সমষ্টি 9 এর থেকে ছোট। তাহলে এখানে আছে এক্স এর 1/3 অংশ অর্থাৎ x/3, ওয়াই এর 4 গুণ মানে 4y, 4 গুণের সমষ্টি, তাহলে x/3 প্লাস 4y 9 এর থেকে ছোট। x/3 প্লাস 4y এটা ছোট 9 এর থেকে, এটা লেস দেন চিহ্ন, এদিকটা ছোট 9 এর থেকে। তারপরে আছে তোমার কাছে 15 মিটার লম্বা একটি ফিতে আছে, তুমি তার থেকে 1/5 অংশ ফিতে কেটে নিলে। এখন তোমার কাছে কতটুকু লম্বা ফিতে পড়ে আছে। তাহলে 15 মিটারের 1/5 অংশ মানে কত লম্বা সেটা বের করে নেব। 15 মিটার থেকে সেটা বিয়োগ করব, বিয়োগ করলে এখন কতটুকু ফিতে আছে সেটা বোঝা যাবে। তাহলে 15 মিটারের 1/5 অংশ কত সেটা বের করে নিতে হবে প্রথম। 15 মিটারের 1/5 অংশ সমান 15 ইন্টু 1/5 মিটার, 3 × 5 = 15 সমান 3 মিটার। তাহলে 15 মিটার থেকে 3 মিটার, এখানে ছিল কি 15 মিটার থেকে 3 মিটার কেটে নিলে তোমার কাছে এখন কতটুকু লম্বা ফিতে পড়ে আছে। তাহলে ফিতে পড়ে আছে সমান 15, তার থেকে 3 বিয়োগ, 15 থেকে 3 বিয়োগ করলে 12 মিটার। তোমার কাছে, আচ্ছা এটা হয়ে গেল। তোমার মা তোমার বোনকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা দিলেন। তোমাকে বোনের থেকে 5 টাকা বেশি, তোমার ভাইকে বোনের থেকে 5 টাকা কম দিলেন। তোমার মা তোমাদের 3 জনকে প্রত্যেককে কত টাকা দেবেন তা সহজ নিয়ম অর্থাৎ বীজগাণিতিক ভাষায় লেখো। তাহলে তোমার মা তোমাদের 3 জনকে আছে, তাহলে এখানে আছে তোমার মা তোমার বোনকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা দিলেন। তাহলে মা কত টাকা দিয়েছেন সেটা কিন্তু এখানে বলা নেই, সুতরাং বোনকে মনে করি x টাকা দিয়েছেন। তারপরে আমার টাকা এবং ভাইয়ের টাকা কত সেটা কিন্তু সহজে বের করা যাবে, x দিয়ে বের করতে হবে। তাহলে এখানে লিখব যে মনে করি মা বোনকে x টাকা দিলেন। মনে করি মা বোনকে x টাকা দিলেন। অতএব আমাকে টাকা দিলেন আচ্ছা এখানে আমাকে কি লেখা আছে, আমাকে বোনের থেকে 5 টাকা বেশি দিলেন। তাহলে আমাকে টাকা দিলেন সমান x টাকার থেকে 5 টাকা বেশি মানে যোগ করব 5, এই টাকাটা আমাকে দিয়েছেন। তারপরে তোমার ভাইকে বোনের থেকে 5 টাকা কম দিলেন। আচ্ছা আমার ভাইকে দিলেন টাকা দিলেন সমান x টাকা থেকে 5 টাকা কম, তাহলে সেই জন্য বিয়োগ হবে 5 টাকা। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। দুটি সংখ্যার যোগফল 10 ও বিয়োগফল 4 হলে বড় সংখ্যাটি নির্ণয় করো।
তাহলে দুটি সংখ্যার যোগফল 10 এবং বিয়োগফল 4। তাহলে এই সংখ্যা দুটি এবি ধরে সহজে করা যায়। তো মনে করি বড় সংখ্যাটি এ ও ছোট সংখ্যাটি বি। তাহলে এই সংখ্যা দুটির যোগফল 10 বলা আছে, সংখ্যা দুটোর বিয়োগফল 4 বলা আছে। তাহলে যোগফল আর বিয়োগফল যদি যোগ করি তাহলে কি হবে? দেখো বি আর বি কেটে যাবে, তাহলে দুখানায় 2a সমান 10 আর 4 14। তাহলে এখান থেকে দুই দিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে a সমান 14/2, এদিকেও 2 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা পাবো যে 2 2 কেটে গেল, এখানে 7, তাহলে a সমান 7। তাহলে এই বড় সংখ্যাটা হলো 7। আর সংখ্যা দুটোর যোগফল 10, তাহলে ছোট সংখ্যাটা চাইলে আমরা বের করতে পারবো 10 - 7, অর্থাৎ সেটা হবে 3 হবে। এরপরে 5 দাগ হয়ে গেল। 6 দ্বারা দুটি সংখ্যার গুণফল 150 50 590। একটি সংখ্যা 30 হলে অপরটি কত? তাহলে গুণফল দেওয়া আছে, এই সংখ্যাটাকে 30 দিয়ে ভাগ করতে হবে। অপর সংখ্যাটি সমান গুণফল বাই প্রথম সংখ্যা। সমান এখানে গুণফলটা আছে, দেখো 15 0 5 0 4 9 0, 15 0 5 0 4 9 0, তাকে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 150 আছে, 5 5 30 150, 5 নামলো, 0 দিলাম, 0 দিয়ে দিলে এটা 5 হলো, তারপরে 0 নামালাম, 30 1 30, 0 2 20, এরপরে 4 নামাবো, 4 নামালে 3 3 90, এটা হলো 4, 9 আর 1 দিলে 10, না এটা আরো বেশি হতো। তাহলে 3 3 90, 3 6 18 180, 3 6 18, তাহলে 6 দিয়ে দিলে 180 হবে, 3 7 21, ওইখানে 6 দিয়ে হবে, 3 6 18 অর্থাৎ 180। তাহলে এখানে বিয়োগ করে এটা 4 হলো, 8 আর 2 দিলে 10, তাহলে 24 হলো। এই 4 নেমেছিল, এবার 9 নামাচ্ছি, 9 নামালাম, তাহলে 3 6 18, 3 7 21, 3 3 8 24, তাহলে 8 দিয়ে দিচ্ছি, 3 8 24, অর্থাৎ এটা 240, বিয়োগ করলে হবে 9, আর তারপর 0, এই 0 নামালাম, তো 3 3 9, তাহলে এটা হলো অপর সংখ্যা। অতএব অপর সংখ্যাটি সমান 5 0 1 6 8 3। এটা হয়ে গেল। এরপরে 3 দাগে একটা সরল অঙ্ক আছে।
রেখা বন্ধনী কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 2 মাইনাস পর্যন্ত দিয়ে রাখি। 3 এবং 6 এর লসাগু করতে হবে। 6 লসাগু, 3 এবং 6 এর লসাগু 6, এখানে 6 বসালাম। 3 দিয়ে 6কে ভাগ করব, ভাগ করলে হবে 2। এখন 2 দিয়ে 1কে গুণ, 2 1 কে 2, মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে হবে 1, তাহলে এবার 1 দিয়ে 1কে গুণ, 1 1 কে 1। 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 ভাজিতক সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1/2, 1/2 মাইনাস বিয়োগ করলে 1/6। টু মাইনাস 1/2, এখানে 2 এবং 6 এর লসাগু 6 লসাগু। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1 কে 3, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 1 কে 1। 2 মাইনাস 1 2, 3 থেকে 1 বিয়োগ করলে এখানে পেলাম 2/6। এর মধ্যে ব্র্যাকেট আছে, মানে এটা গুণের সম্পর্ক। সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 ভাজিতক 2 মাইনাস 2 2 ওপর নিচে কেটে দিলাম, তাহলে 1 6 থাকবে, এখানে 1 6 সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 ভাজিতক, এখানে 2 আছে, এখানে 1 6 আছে, তাহলে 2 এর নিচে 1 ভাববো। 1 ভাবলে এখানে 1 এবং 6 এর লসাগু 6, 1 দিয়ে 6কে ভাগ করলে আমরা 6 পাই, 6 দিয়ে 2কে গুণ, 6 2 12, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ। তো এটা হলো সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 2, এখানে ভাজিতক দিলাম 12 মাইনাস 1, অর্থাৎ এটা 11/6 সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট এখানে 1/2 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশ উল্টে লিখতে হবে, এটা 6/11 সমান 1 মাইনাস 2 এবং 6 কেটে 3, তাহলে 3 1 কে 3 আর নিচে 11, 3/11, 11 লসাগু এখানে 1, 1 দিয়ে 11কে ভাগ করলে 11 1 11, মাইনাস 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ, 3 1 কে 3, তাহলে 8/11। একটি হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে নিতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো ছাত্রের সংখ্যা বা ছাত্র সংখ্যা সময়টা দিনে আর আটার পরিমাণ। এটা কিগ্রাতে। তো এখানে আছে 20 জন ছাত্র 30 দিনে, 20 জন ছাত্রের জন্য 30 দিনে 150 কিগ্রা আটা মজুদ ছিল। তো তারপরে কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। 150 মাইনাস 30 সমান 120 কিগ্রা আছে, আর কতদিন চলবে যখন ছাত্র 5 জন চলে গেছে। তাহলে সময় যেহেতু বের করতে হবে, তো সময়টাকে ডান দিকে রাখতে হবে। তাহলে লিখতে হবে 150 কিগ্রা আটায় 5
20 জন ছাত্রের 30 দিন চলে। আচ্ছা, এরপরে আটার পরিমাণ 120 হয়েছে, তো এখানে 1 দেবো। 1 কিগ্রা আটায় 20 জন ছাত্রের, এবার যদি 1 কিগ্রা হয় 30 দিন আর চলবে না, তাহলে কম দিন চলবে, অর্থাৎ কম হয়ে যাবে তখন, অর্থাৎ 150 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি ভাগ করলে কম হয়, গুণ করলে বেশি হয়। আর 120 কিগ্রা আটায় 20 জন ছাত্রের 30, 120 উপরে গুণ করতে হবে আর 50 নিচে। তাহলে এইভাবে ঐকিক নিয়মের অঙ্ক আমরা খুব ইজিলি করতে পারছি। এখন এখানে 120 কিগ্রা আটায় 1 জন যদি ছাত্র হয় তাহলে বেশি দিন চলবে, তাহলে এই 20টা গুণ করতে হবে, কারণ গুণ করলে বেশি হয়, এর সাথে এই ভগ্নাংশের সাথে 20টাকে গুণ করতে হবে। 150। এবার 120 কিগ্রা আটায় 15 জন ছাত্রের, 15 জন ছাত্র যদি এখন হয়, 1-এর পরিবর্তে 15 জন ছাত্র, তাহলে কি, তাহলে দিন সংখ্যা, আচ্ছা এখানে কি ছিল, এখানে হ্যাঁ দিন সংখ্যা তাহলে কমে যাবে, তাহলে কমলে 15টা নিচে লিখতে হবে। 30 × 120 × 20 বাই 150 × 15, কাটাকুটি করলে 15 × 2 = 30, এখানে 2 হচ্ছে, তারপরে 0 0 কেটে দিলাম, 15 3 দিয়ে কাটলে 3 5 15, 12 3 4 12, 5 এবং 20 কাটলে 4 5 20, তাহলে সমান 2 × 4 × 4 সমান 4 16, 16 × 32, 32 দিন, তাহলে 32 দিন চলবে। 3 দাগে আছে জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3 মিটার কাপড় ছিল। তিনটি জানালার প্রতি পর্দায় 4.56 মিটার লম্বা কাপড় লাগলে এখন আর কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে? তাহলে বাবা কিনে আনলেন এবং ছিল, এই দুটো যোগ করলে আমরা মোট কতটা পর্দার কাপড় পেলাম সেটা পাওয়া যাবে, অর্থাৎ এটা আর এটা যোগ করতে হবে। পর্দার কাপড়ের মোট পরিমাণ সমান, এখানে আছে 12.7 প্লাস এখানে আছে 5.3 মিটার সমান 12 10 কে 120, আর এখানে 7 আছে, তো যোগ করতে হবে, তাহলে 127/10 প্লাস 5 5 25 আর 3 28, 28/5 মিটার। 10 আর 5 এর লসাগু আমরা জানি 5 হয়, এই 10 হয়, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 127কে গুণ করতে হবে, তাহলে 127 হবে, প্লাস 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 28কে গুণ, তাহলে 28 2 × 56 মিটার। তাহলে এখানে যে 127 আছে তার সাথে 56 যোগ করতে হবে, তাহলে 13 3 হাতে 1 7 8 1, তাহলে সমান 183/10 মিটার, এতটা কাপড় মোটামুটি হাতে আছে। এখন কাপড় মোট দরকার হচ্ছে, এখানে 3টি জানালা, প্রতিটার জন্য 4.56 মিটার করে কাপড় প্রয়োজন হচ্ছে। তাহলে 3টি জানালার মোট, 3টি জানালার জন্য মোট কাপড় কত খরচ হয় দেখে নিই। জানালার জন্য মোট কাপড় খরচ হয়, 3টির জন্য 3 আর একটা জানলার জন্য 4.56, 4.56 মিটার সমান 3 × 4 × 24, আর এদিকে 5 29, আর নিচে হবে 6 মিটার।
3 দুগুণে 6 সমান 29/2 মিটার। তাহলে এতটা কাপড় মোট 3টি জানলায় প্রয়োজন হচ্ছে। তো আর কাপড় মোট আমরা পেলাম হাতে 183/10। তাহলে 183/10 থেকে এই যতটা কাপড় প্রয়োজন হচ্ছে এটা বিয়োগ করতে হবে, তাহলে কত কাপড় পড়ে আছে সেটা বোঝা যাবে। তাহলে কাপড় পড়ে আছে সমান 183/10, তার থেকে বিয়োগ করতে হবে 29/2 মিটার। তাহলে 183/10 থেকে এখানে এই 29/2 বিয়োগ করছি। 10 আর 2 এর লসাগু 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 183কে গুণ করলে 183 হয়, 2 দিয়ে 10কে ভাগ করলে আমরা 5 পাই। তাহলে 29কে 5 দিয়ে গুণ, 5 নং 45-এর 5 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, তাহলে 1 4 5 এত মিটার। তো 183 থেকে 145 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবো 5 এবং 8 দিলে 13 হয়, হাতে 1, এটা হলো 5 3, তাহলে সমান 38/10 মিটার। এই পরিমাণ কাপড় এখনও পড়ে আছে। আর এটা দশমিক ভগ্নাংশ করলে 3.8 মিটার। আর যদি মিশ্র ভগ্নাংশ করা হয়, এখানে কাটাকুটি করলে 19 দুগুণ 38, এখানে 5, তাহলে এটাকে লেখা যায় 19/5। তো 19কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 4, তাহলে 3 পূর্ণ 4-এর 5, এটা 3 পূর্ণ 4-এর 5 লেখা যায়। এরপর একটা সরল অঙ্ক আছে, এখানে 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম 110 মাইনাস 11 প্লাস 3, তাহলে এটা হলো 14 ইন্টু 4, 14 ইন্টু 4, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, ভাজিতক 9, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ভাজিতক 2 এর 9, তাহলে গুণ করে 9 দুগুণ 18, এটা 18 হলো, সমান 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24 মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 110 মাইনাস 4 14 56 ভাগ 9 ভাগ 18, তাহলে এখানে 110 থেকে 56কে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 6 আর 4 দিলে 10 হয়, হাতে 1, তাহলে হাতে 1, এটা হলো 6, 6 আর 5 দিলে 11, ব্যাস, তাহলে এটা হলো 54। তো এখানে লিখব 4 ইন্টু 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো 54, ভাজিতক 9, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ভাজিতক 18 ইজ ইকুয়াল টু 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24 মাইনাস 54কে 9 দিয়ে ভাগ করলে 6 নং 54, এটা 6 হলো, ভাজিতক 18 ইজ ইকুয়াল টু 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 26 থেকে যদি 24 থেকে 6 বিয়োগ করলে 18 হচ্ছে, আর তাহলে এটা আচ্ছা থার্ড ব্র্যাকেটের কাজ মিটে গেছে। এবারে 18, তাহলে 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4। এখানে আছে 2 3 4 5 6 7, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। আর পরেরটা আছে, একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার দিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। 200 জনের মধ্যে 200 দিনের মধ্যে 2700 ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে। তাহলে এই অঙ্কটা, এটা আমি যে মডেল সেট 13 নম্বর সেট আছে তার 3-এর 5 দাগে এই একই অঙ্ক আছে সেখানে করেছি। আর এই কম্পিউটারের অঙ্কটা এটা 11 নম্বর সেট 3-এর 2 দাগে আছে সেখানে করেছি। সুতরাং এই দুটোর জন্য, এর জন্য তোমরা 5-এর দাগের জন্য মডেল 13টা একবার দেখে নেবে, আর 6 দাগের জন্য মডেল 11টা একবার দেখে নেবে। তো এই দুটো অঙ্ক পুনরায় করব না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।